প্রেমানন্দে হৃদয় গুরু হরি 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 বন্দে গুরু নিশ ভক্তা নিশ নিশয়বতারক তৎপ্রকাশংস তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘক। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত উপস্তুতে। বৃন্দাই তুলসীদেব ভাই প্রিয়াই কেশব সূর্য কৃষ্ণ ভক্তি পরি দেবী সত্যবতাই নম নম। আদ্যগুরু বন্ধু মাতা পিতার চরণ যাহা হইতে দেখি মোরা ভাই রে হে তিন ভুব শিক্ষা দীক্ষা গুরু গণে চরণে প্রণাম সবে মিলে করুণ দয়া আমার দেহ শ্রী চরণ। সমাদার আশিসে হবে মম বাঞ্ছিত পূরণ যেন কৃষ্ণ গুণগানী আমার জুড়ে দুনায়া। তাই বলি ভাই রে মিছে পুত্র পরিবার আমি কারকে আমার সার বস্তু না ভাবিলাম ভাই করিয়া মায়ার ভূতে না চিনিলাম রাধাকান্তে আমার শেষের দিনে কি হবে উপায়। তাই বৈষ্ণব চরণে ধরি আমি আজ কাতরে প্রার্থনা করি এরা সেই জীবনকালে মহাপ্রভুর ভক্ত সঙ্গে হরি কথা রসরঙ্গে ওদের যায় সবে বৈদাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি 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 শ্রদ্ধাস্পদ সদে সমবেত এই চৈতন্য মহাপ্রভু অনুষ্ঠানে আগত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব অনুষ্ঠানে আগত কৃষ্ণ ভক্তগণ ও আমার জননী জন্মভূমিশ্বর সরকার হরিয়সী মাতৃস্বরূপ রাধার বংশভূতা জননীগণ সবার চরণে এই অভাজনে সশ্রত প্রণাম নিবেদন করছি। হরিবল হরিবল। কেন কীর্তন কীর্তন জানেন শিবাসাদী গৌর ভক্তগণ সেই ভাগবতীর কথা শুনিয়ে আনন্দ দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই বাবা। যদি একমাত্র সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ মাথায় নিয়ে এই মঞ্চে উপস্থিত হয়েছি। অতএব হরিকথা বলতে গিয়ে অনেক ত্রুটি হয়ে যাবে বাবা। বাড়ির ছোট্ট সন্তানকে নিয়ে সমস্ত ত্রুটি ক্ষমা করে এই অধীনে মস্তকে দেবেন চরণ ধুলি এই তোমার ভক্তজনের প্রার্থনা। শাস্ত্রে বলেছে বাবা প্রথমস্তু গুরু পূজন তথৈব মমার্চন কর্ম সিদ্ধি মমাত্মপি অন্যথা নিষ্ফলন ভবে। তার শাস্ত্রকে জানাতে চাইলে না আগে গুরু পূজা করি আমারে বুঝিবে তবে সর্বকর্ম সিদ্ধ হবে নচে নিষ্ফল যা দিবে। এই যে বা গুরু দুটি আখ্যান গুকারী অন্ধকারেশ্ব রুকারী জ্ঞান উদ্ভব যিনি আমাদের এই মায়াময় অন্ধকার কূপ থেকে আলোর পথে নিয়ে আসেন তিনি হলেন পরমারাধ্য করুণাময় শ্রী গুরুদেব। আমি আমার গুরুচরণের দূর থেকে জানাই শতকোটি প্রণাম। এর প্রথম গুরুদেব মানিকগড়া নরম দাস অধিকারী অদ্বিত গুরু মদনমোহন দাস অধিকারী পরে শিক্ষাগুরু হিসাবে পেয়েছি আমার একজন পরম দয়াল বৈষ্ণব চূড়ামণি অশ্বিনী কুমার দাস অধিকারী ভগবানপুর দূর থেকে ওনাদের চরণে জানে শত শত কোটি প্রণাম। হৃদয় বিপুল প্রেমানন্দে হরিবল হরিবল। তা ওনারা কৃপা করলে আজকে জেলায় জেলায় ঘুরে বেড়াতে পারতাম না বাবা। এখন পর্যন্ত ঘুরে সাতখানি জেলায় একদিকে নিষিদ্ধহর অষ্টপ্রহর রামায়ণ ভাগবত ঘুরে বেরিয়েছি শুধু গুরু আশীর্বাদে। তাহলে
গুরুচরণ শরণ বেঁধে রেখে কৃষ্ণ ভজন হয় না। এই জন্য গুরুজন আমাদের আশ্রয় করতে হয়। শাস্ত্রে বলেছে গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে বিভিন্ন লোকে মজে, বলে তার দুঃখ থাকে চিরকাল। ওরে আমার পামর মন করবি যদি হরির সামধন, গৃহ করি ধর গুরুর হৃদয় গোল হরি বল হরি বল। তাই আমাদের প্রথমে গুরুজন আশ্রয় না করলে কৃষ্ণ ভজন হয় না বাবা। শাস্ত্রে বলেছে গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে বিভিন্ন লোকে মজে, বলে তার দুঃখ থাকে চিরকাল। বলে আমার পামর মন করবি যদি হরির সাধন, গৃহ করি ধর গুরুর পাই। গুরুজন স্বর্ণের থেকে কৃষ্ণ ভজন হয় না বাবা। এই জন্য আমাদের প্রত্যেকেরই গুরুকরণ করা একান্ত কাম্য। এরপরে কৃষ্ণ কোথায় রয়েছে প্রশ্ন আসবে। কৃষ্ণ সবার শরীরে বিরাজ করছে গো, কৃষ্ণময় জগৎ সবার শরীরে কৃষ্ণ বিরাজ না করে যদি কৃষ্ণ কৃপা করে যে শুধু মালপাড়া থেকে এখানে আমি আসতে সুযোগ পেতাম না। কে নিয়ে এলো এখানে? ভগবান নিয়ে এসেছেন এখানে এই হরিকথা বলার জন্য। তাহলে এখানে শাস্ত্রে বলেছে যে দুর্লভ মানব জনম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিয়া দুঃখ বলিব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইলে তুমি ঘটিল জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করে বৃথা দিন যায়। দিন যায় মিশে কাজে নিশা বসে, নাই ভাবি মরণ নিকটে আছে বসে। হায় হায় নাই ভাবি অনেক তো এসব, জীবন বিগত কত রইবে বৈভব। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সাবধান হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। গীতা জানাতে চাইলেন বাবা, ভাষাংশী ঘৃণানি যথা বিহায় নবানে ঘৃণাতি দহ করা।